ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এই ভিডিওতে শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর 18 অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। তা দেখো, কোষে দেখি 18 অঙ্কগুলি করার জন্য যে বিষয়গুলি আমাদের জানা দরকার, চলো আগে সেই বিষয়গুলি জেনে নিই। এখানে আমি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। আমরা আগেই দেখেছি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তবে তার পরিধি কি হয়? তার পরিধি হয় হচ্ছে 2πr, অর্থাৎ এক্ষেত্রে এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক। তবে অর্ধ পরিধি কি হবে? পরিধির অর্ধেক, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো πr একক। কেমন? এইবার দেখো, আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। তার জন্য আমরা এই বৃত্তটিকে সমান 16টি অংশে বিভক্ত করে দিচ্ছি। তা দেখো, এখানে আমরা বৃত্তটিকে 16টি ভাগে ভাগ করে নিয়েছি এবং ভাগগুলি বোঝানোর জন্য এখানে আমি রঙের শেড দিয়ে নিয়েছি এবং এই প্রতিটি ভাগের শীর্ষবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, এইবার এই 16টি ভাগকে দেখো, এই শেড দেওয়া অংশগুলির শীর্ষবিন্দুকে আমরা উপরে রেখে এবং শেড ছাড়া অংশগুলিকে নিচে রেখে পরপর সাজিয়ে দিচ্ছি। তাহলে মোট 16টা খণ্ড আছে। শেড দেওয়া খণ্ড কটা আছে? 8টা খণ্ড আছে। তাহলে আমরা এই বরাবর 8টা খণ্ড করে রাখছি এবং শেড ছাড়া অংশগুলিকে আমরা এই বরাবর 8টিকে পরপর রাখছি। তা দেখো, সাজানোর পরে কি হচ্ছে? এই 16টা খণ্ডকে পরপর সাজানোর ফলে আমরা প্রায় একটি আয়তক্ষেত্র পেয়েছি। আমরা খণ্ড যত বেশি করব, আয়তক্ষেত্রের অ্যাকুরেসি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো, এক্ষেত্রে 16টা খণ্ডের পরিধি কত ছিল? 16টা খণ্ডের পরিধি ছিল 2πr। তাহলে 8টি খণ্ডের পরিধি কী হবে? 2πr এর অর্ধেক, অর্থাৎ অর্ধ পরিধি। সেক্ষেত্রে আমরা πr পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে πr। ঠিক আছে, এবং প্রস্থ কি হচ্ছে? প্রস্থ হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধের সমান, অর্থাৎ আর একক। তাহলে দেখো, আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, অতএব এর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে πr, তার সঙ্গে প্রস্থ আরকে গুণ করছি, অতএব আমরা কি পেলাম? আমরা পেলাম πr স্কয়ার। তাহলে এই πr স্কয়ার কার ক্ষেত্রফল বের হলো? এই বৃত্তের ক্ষেত্রফল বের হলো। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি পেলাম? বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম πr স্কয়ার। ঠিক আছে, এটি তোমরা মনে রাখবে। এটি কিন্তু কোষে দেখি 18 অঙ্কগুলি করার জন্য এই সূত্রটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। এবার দেখো, এই বৃত্তের পরিধির একটা অংশকে আমরা চাপ বলবো। ঠিক আছে, যেমন এখান থেকে এইটুকু হচ্ছে একটি চাপ, আবার দেখো এখান থেকে এইটুকু হচ্ছে একটি চাপ, বা এইখান থেকে টোটালটা আমরা নিলে এটি একটি চাপ হবে। এই চাপের সঙ্গে এই ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অংশগুলোকেই আমরা বৃত্তকলা বলবো। ঠিক আছে, এই প্রতিটি শেড দেওয়া অংশগুলি হচ্ছে এক একটি বৃত্তকলা, বা শেড ছাড়া অংশগুলো কিন্তু এক একটি বৃত্তকলা। এবার আমরা দেখব এই চাপের দৈর্ঘ্য বা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। তা দেখো, এক্ষেত্রে আমি AB এই চাপটা নিচ্ছি। ঠিক আছে, এই চাপটা কি করছে? কেন্দ্রে আমরা ধরে নিচ্ছি যে θ° কোণ উৎপন্ন করলো। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের এই টোটাল চাপ অর্থাৎ পরিধি হচ্ছে ছিল 2πr। 2πr কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা জানি বৃত্তের কেন্দ্রে হচ্ছে 360° কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে দেখো, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 360° কোণ উৎপন্ন করলে পরিধির দৈর্ঘ্য কত হয়? চাপের দৈর্ঘ্য হয় হচ্ছে 2πr একক। 1° কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কী হবে? 2πr/360 এত একক। এক্ষেত্রে দেখো, AB চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? θ° কোণ উৎপন্ন করেছে। তাহলে θ° কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কী হবে? সেক্ষেত্রে আমরা পাবো 2πr × θ/360। ঠিক আছে, এত একক হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম, দেখো, চাপের দৈর্ঘ্য সমান θ/360 ইন্টু কি? 2πr, যেটি হচ্ছে বৃত্তের পরিধি। আর এই ক্ষেত্রে থিটা কি? থিটা হচ্ছে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান। ঠিক একইভাবে দেখো, আমরা বলতে পারি যে টোটাল বৃত্তের ক্ষেত্রফল কি? πr স্কয়ার, এবং সেই πr স্কয়ার
এটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ। অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, এবং থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে সেটি আমরা সহজেই বের করতে পারি। সেটি কি হবে দেখো, এখানে আমরা বের করে নিচ্ছি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 360। ঠিক আছে, এত বর্গ একক। এবং বৃত্তকলা দেখো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা ডিগ্রি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? থিটা ইন্টু পাই আর স্কোয়ার বাই 360। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360, যেখানে থিটা হচ্ছে বৃত্তকলা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ এবং এক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক দুটো তোমরা মনে রাখবে। কেমন? যে চাপের দৈর্ঘ্য সমান থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধি, এবং বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, যে ক্ষেত্রে থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ। ঠিক আছে, এই তিনটি বিষয় যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোষে দেখি 18 অঙ্কগুলি খুব সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা কোষে দেখি 18 অঙ্কগুলি শুরু করি। এক দাগে কি আছে দেখো, এক দাগে দেখতে পাচ্ছি আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে দেখো, মনে করে এটি খুঁটি, এর সঙ্গে 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে গরুটিকে বাঁধা হয়েছে। তাহলে গরুটি কি করবে? দড়িটি টান টান করে এই বরাবর এইভাবে ঘাস খেতে পারবে। অর্থাৎ সেই ক্ষেত্রে সে কতটা জমির ঘাস খেতে পারবে? 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলে সমান জমির ঘাস খেতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি এই বৃত্তটির ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে গরুটি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে আমরা এখানে লিখে নিই যে গরুটি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সমান জমির ঘাস খেতে পারবে। কেমন? তাহলে দেখো, অতএব 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র একটু আগেই আমরা দেখেছি যে পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে আর বলতে কত? আর বলতে 2.1, তাহলে এর স্কোয়ার, একক হবে আমাদের বর্গমিটার। এবার আমরা মানগুলি বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে 22/7। যেহেতু দেখো 2.1 স্কোয়ার আছে, তাহলে এটিকে আমরা দুবার লিখতে পারি। দেখো 2.1 গুণ 2.1। এবার আমরা এখান থেকে দশমিক তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 পাবো। ঠিক আছে, এত বর্গমিটার। এবার আমাদের কাজ কি? কাটাকাটি করা। তাহলে দেখো 7 দিয়ে 21কে কাটলে এক্ষেত্রে আমরা 3 পাচ্ছি। আর আমরা কাটছি না, নিচে আমরা 10কে রেখে দিচ্ছি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে দেখো 3 21 কত হয়? 3 21 63। এবার 63কে 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 22 66, 6 হাতে 6, তারপরে 6 22 132 আর 6 138। ঠিক আছে, নিচে আমরা কত পাবো? 100 100 গুণ 10 10 গুণ করলে আমরা 100 পাবো। তাহলে এত বর্গমিটার। যেহেতু দেখো এখানে 100-তে দুটো শূন্য আছে, তাহলে দুখার আগে দশমিক বসবে, অর্থাৎ আমাদের উত্তর হবে 13.86 বর্গমিটার। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। অতএব গরুটি সবচেয়ে বেশি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো, 2 দাগে দেখতে পাচ্ছি সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আমরা ধরে নিই যে ধরি
বৃত্তের ব্যাসার্ধ হবে আর সেমি। তাহলে দেখো যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে তার পরিধি কি হবে 2πr। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শর্তানুসারে পরিধি 2πr সমান কত দেওয়া আছে? দেওয়া আছে 35.2। এখান থেকে আমরা আর এর মান বের করব। তা দেখো পায়ের মান বসিয়ে দিলাম আমরা 22/7 গুণ আর সমান 35.2। এখান থেকে আমরা আর এর মান বের করব, তাই আরকে আমরা রেখে দিচ্ছি এবং এগুলি দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 35.2 গুণ 7, আর এর নিচে তো 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ 22 গুণ করলে আমরা 2 গুণ 22ই পাবো। ঠিক আছে, এবার আমাদের কাজ কি কাটাকাটি করা। তা দেখো দশমিক তুলে দিলে নিচে আমরা 10 পাচ্ছি। এইবার আমরা যদি 22 দিয়ে কাটি, 22 কবার যাবে? দেখো 35-এর মধ্যে একবার যাবে, তাহলে কত থাকছে? 22 22 থাকছে, 132 হচ্ছে, তাহলে 132-এর মধ্যে 22 6বার যাবে, অর্থাৎ আমরা 16 পেলাম। আবার দেখো 16কে 2 দিয়ে কাটলে আমরা 8 পাচ্ছি। ঠিক আছে, আমরা 10কে কাটছি না আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 7-8 56/10। ঠিক আছে, নিচে যেহেতু 10 আছে অর্থাৎ একটি শূন্য আছে, তাহলে ক ঘর আগে দশমিক বসবে? 1 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ আমরা পাবো 5.6। ঠিক আছে, তাহলে আমরা একটি উত্তর পেয়ে গেলাম। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নেবে 5.6 সেমি। ঠিক আছে, তাহলে দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখান থেকে সহজে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে? আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান জানি যে πr²। ঠিক আছে, এখানে আর বলতে কত? এখানে আর বলতে 5.6, একক হবে আমাদের বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো পায়ের মান আমরা 22/7 বসিয়ে দিলাম। তা যেহেতু 5.6 স্কোয়ার আছে, তাহলে এটিকে আমরা দুবার লিখতে পারি। ঠিক আছে, 5.6 ইন্টু 5.6। এবার দেখো এখান থেকে আমরা দশমিক তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 পাচ্ছি, দশমিক তুলে দিলে নিচে 10 পাচ্ছি। এবার আমরা 7 দিয়ে 56কে কাটলে আমরা 8 পাচ্ছি। ঠিক আছে, তা দেখো এখানে হিসাবের সুবিধার জন্য আমরা নিচে 10গুলোকে আর কাটছি না, তাহলে নিচে 10 আর 10 গুণ করলে আমরা 100 পাবো। আর উপরে কি হচ্ছে দেখো, উপরে 56কে 8 দিয়ে গুণ করলে 6টা 48-এর 8 হাতে 4, 5-8 40 আর 4 44। ঠিক আছে, এবার এই 448কে আমাদের 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/22 কত হয়? 8/22 হচ্ছে 176, তাহলে 176-এর 6 বসলো, হাতে আমাদের 17 থাকছে। 4/22 হচ্ছে 88, 88-এর সঙ্গে 17 যোগ করলে আমরা 105 পাবো, তাহলে 105-এর 5 বসছে, হাতে 10 থাকছে। 4/22 88 আর 10-এ 98। ঠিক আছে, তাহলে আমরা উপরে পেলাম 9856 আর নিচে হচ্ছে 100, এত বর্গ সেমি। তা নিচে যেহেতু 100-এর দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ আমরা পাবো 98.56 বর্গ সেমি বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। অর্থাৎ এই অঙ্কটি আগের অঙ্কটিরই মতনই। আগের অঙ্কটিতে পরিধি দেওয়া ছিল, এক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে প্রথমে আমাদের ঢাকনাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে এবং সেখান থেকে ঢাকনার আমাদের পরিধিটা বের করতে হবে, তাই না? পরিধির সমানই তো ফিতে কিনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিই যে ঢাকনাটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে ঢাকনাটির ব্যাসার্ধ সমান যদি আর সেমি হয়, তাহলে ঢাকনাটির ক্ষেত্রফল কি হবে? আমরা জানি πr², তাই না? এটি হচ্ছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ঢাকনার ক্ষেত্রফল। তাই এই ক্ষেত্রফলটা কত বলা আছে? 5544 বর্গ সেমি বলা আছে। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে πr² সমান 5544। এখান থেকে আমরা আর এর মান বের করব। তাহলে দেখো আমরা পায়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু r² সমান 5544।
তাহলে আর স্কোয়ারকে আমরা রেখে দিচ্ছি, আর এগুলি কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 5544 গুণ 7। আর নিচে কি চলে আসবে, দেখো এর নিচে তো 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 22 গুণ করলে আমরা 22ই পাচ্ছি। এবার আমাদের কাজ কি, কাটাকাটি করা। তাহলে দেখো আমরা যদি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি, 5 11 55, তারপরে 4-এর মধ্যে 0 বাদ যাচ্ছে, 44 হচ্ছে, 4 11 44, অর্থাৎ আমরা 502 পেলাম। 502কে 2 দিয়ে কাটলে আমরা 252 পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বা আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি 252 গুণ 7। ঠিক আছে, এবার আমাদের এই 252কে ভাঙতে হবে, এবং দেখো প্রতিটি আমরা জোর জোর করে ভাঙবো। যেহেতু এখানে 7 আছে, তাহলে প্রথমে আমরা এই 252কে আমরা 7 দিয়েই ভাগ দিচ্ছি। তাহলে দেখো 7 দিয়ে দিলে কত হচ্ছে, 3 7 21, 4 থাকছে 42, 6 7 42, অর্থাৎ আমরা 36 পেলাম। তাহলে 36কে আমরা 6 6 36 এভাবে ভাঙতে পারি। অর্থাৎ আমরা কি পেলাম, দেখো আমরা পেলাম আর স্কোয়ার সমান 6 গুণ 6 গুণ 7 গুণ 7। ঠিক আছে, অর্থাৎ আমরা 6-এর একটি জোর পেলাম, 7-এর একটি জোর পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি বা আর সমান হচ্ছে 6 গুণ 7। ঠিক আছে, প্রতিটি জোর থেকে একটি করে বাইরে এলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব আর সমান 6 7 42। অর্থাৎ আমরা ঢাকনার ব্যাসার্ধ পেয়ে গেছি। এখান থেকে সহজেই আমরা পরিধি বের করতে পারি। অতএব দিদিমাকে ফিতে কিনতে হবে, রঙিন ফিতে কিনতে হবে। এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট যে ঢাকনাটা ছিল তার পরিধির সমান, অর্থাৎ তার পরিধি কি হয়, 2πr। তাহলে আমরা বসিয়ে দিই, পায়ের জায়গায় আমরা বসিয়ে দিলাম 22-এর 7। আর কত বেরিয়েছে আমাদের, 42 বেরিয়েছে, তাহলে এত সেমি। তাহলে দেখো 7 দিয়ে 42কে কাটলে আমরা 6 পাচ্ছি, 6 আর 2 গুণ করলে 12 হচ্ছে, সেই 12 দিয়ে 22কে গুণ করতে হচ্ছে, 12 দুগুণে 24-এর 4, হাতের 2, 24 আর 26। ঠিক আছে, অর্থাৎ আমরা পেলাম 264 সেমি। ঠিক আছে, তাহলে দিদিমাকে 264 সেমি রঙিন ফিতে কিনতে হবে। এবার তার পরেরটা লক্ষ্য করো, দেখো 4-এ কি আছে, 4 দিকে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠের বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে দেখি। অর্থাৎ ত্রিপল দিয়ে ঢাকতে গেলে মাঠটির আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, আর ক্ষেত্রফল বের করার জন্য তো আমাদের ব্যাসার্ধ দরকার। তাহলে প্রথমে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তো দেখো সেটি আমরা কিভাবে করছি, তো এখানে কি দেওয়া আছে, মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা খরচ হয়। অতএব দেখো 21 টাকা খরচ হয় প্রতি মিটারে, অর্থাৎ 1 মিটারে। তাহলে 1 টাকা খরচ হয়, কী হবে, কম হবে, অর্থাৎ আমরা পাবো 1/21 মিটারে। টোটাল কত খরচ হয়েছে, 924 টাকা। তাহলে 924 টাকা খরচ হয়, কি হবে, 1 গুণ 924/21। ঠিক আছে, এবার এই 21 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তা দেখো 7 দিয়ে কাটলে এখানে আমরা 3 পাচ্ছি, 7 দিয়ে কাটলে প্রথমে 9-এর মধ্যে 1 বার যাচ্ছে, 22 হচ্ছে, 3 7 21 14, অর্থাৎ আমরা 132 পাচ্ছি। এবার 132কে কাটলে আমরা 44 পাবো, অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম 44 মিটার। অর্থাৎ এখান থেকেই আমরা বলতে পারি যে মাঠটির পরিধি হচ্ছে 44 মিটার। অতএব মাঠটির পরিধি সমান 44 মিটার। তা মাঠের তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার, সেটি দেওয়া নেই। আমরা এখানে ধরে নিই যে ধরি মাঠটির ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে আমরা যদি ব্যাসার্ধ 8 মিটার ধরি, তাহলে এখান থেকে দেখো পরিধির সমান কি হয়, 2πr, তাই না? সেই 2πr এর মান আমাদের কত বেরিয়েছে, আমাদের 44 বেরিয়েছে। তাহলে এটা তো আমরা লিখতে পারি যে পরিধি 2πr সমান 44। তাহলে এখানে আমরা লিখে নিই যে শর্তানুসারে, এবার এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তা দেখো আমরা পায়ের মানটা বসিয়ে দিচ্ছি। পায়ের মান হচ্ছে 22-এর 7 গুণ আর সমান 44। তাহলে এখান থেকে আমরা আরকে রেখে দিচ্ছি, বা আর সমান কি হবে, দেখো 44-এর সঙ্গে 7 কোনাকুনি গুণ হয়ে গেল, আর 44-এর নিচে তো 1 আছে, তাহলে 1 দিয়ে 2 গুণ 22কে গুণ করলে আমরা 2 গুণ 22 পেয়ে গেলাম।
22 দিয়ে 44কে কাটলে আমরা 2 পাচ্ছি, 2 2 কেটে গেল, অতএব আর সমান কত বের হলো? আর সমান আমাদের 7 বের হলো। তাহলে আমরা ব্যাসার্ধ তো পেয়ে গেছি, তাহলে সহজেই আমরা ক্ষেত্রফল পাবো। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান আমরা কি জানি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে আর বলতে কত? 7, তাহলে 7 স্কোয়ার এত বর্গমিটার। তাহলে পায়ের মান কি? 22-এর 7 আমরা বসিয়ে দিলাম। দেখো, তা 7কে স্কোয়ার করলে আমরা 49 পাচ্ছি, এত বর্গমিটার। 7 দিয়ে 49-কে কাটলে আবার 7 হচ্ছে, তাহলে 22 গুণ 7, 22কে 7 দিয়ে গুণ করলে 154 বর্গমিটার হবে। ঠিক আছে, তাহলে মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি, অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো। 5 দাগে দেখতে পাচ্ছি ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে এক্ষেত্রে আমরা বৃত্তটির ব্যাসার্ধ প্রথমে ধরে নিই, যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই পাই আর স্কোয়ার ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? দেখো 616 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 616। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো, পায়ের জায়গায় আমরা 22-এর 7 বসিয়ে দিলাম, ইন্টু আর স্কোয়ার সমান 616। এখান থেকে যেহেতু আমরা আর এর মানটা বের করব, তাহলে আর স্কোয়ারকে আমরা রেখে দিচ্ছি। আর এগুলি কী হবে দেখো, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 616 গুণ 7, আর এর নিচে তো 1 আছে, 1 দিয়ে 22কে গুণ করলে নিচে আমরা 22 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা আর স্কোয়ার সমান কী হচ্ছে দেখো, কাটাকাটি করতে হবে। 11 দিয়ে কাটলে এখানে আমরা 2 পাবো, 11 দিয়ে কাটলে 5 11 55, 6 থাকছে, অর্থাৎ আমরা 56 পাচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে 56কে কাটলে আমরা 28 পাবো, অর্থাৎ আমরা পেলাম কি 28 গুণ 7। ঠিক আছে, এবার এটিকে আমাদের জোর করে ভেঙে দিতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, দেখো আর স্কোয়ার সমান 28কে আমরা ভাঙতে পারি, দেখো 2 গুণ 2 অর্থাৎ 2 দুগুণে 4 এবং 4 7 28। ঠিক আছে, 28কে আমরা এইভাবে ভেঙে দিলাম গুণ 7। তাহলে দেখো আমরা প্রতিটি জোর পেয়ে গেলাম। অতএব এখান থেকে আমরা লিখতে পারি বা আর সমান কি হবে, যেহেতু আমরা স্কোয়ার তুলে দিয়েছি তাহলে দুটোর থেকে একটা করে নেব, 2 গুণ 7 পাবো। অতএব আর সমান কত হলো আমাদের? আর সমান আমাদের 14 হলো। অতএব আমরা সহজে পেয়ে গেলাম, দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নেবে 14 সেমি, এবং সেক্ষেত্রে বৃত্তের পরিধি কী হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই আর। ঠিক আছে, তাহলে দেখো এখানে পায়ের জায়গায় আমরা 22-এর 7 বসিয়ে দিলাম, আর সমান আমরা 14 পেয়েছি, বসিয়ে দিলাম এত সেমি। 7 দিয়ে 14কে কাটলে 2 হচ্ছে, অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো, 2 আর 2 গুণ করলে 4 পাচ্ছি, 4 দিয়ে 22কে গুণ করলে 4 22, আমরা 88 সেমি পেলাম বৃত্তটির পরিধি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার তার পরেরটা লক্ষ্য করো। দেখো 6 দাগে কি আছে। 6 দাগে দেখতে পাচ্ছি যে পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রের দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। তাহলে দেখো এক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিই যে ধরি পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান কি 4 আর একক। ঠিক আছে, যেহেতু অনুপাত দেওয়া আছে 4:5, এবং পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান 5 আর একক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল কি হচ্ছে? ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে আর কি 4 আর,
তাহলে 4r স্কোয়ার এত বর্গ একক। এবং 42 আঁকা বৃত্তের ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, 42 আঁকা বৃত্তের ব্যাসার্ধ ছিল 5r, তাহলে আমরা পাবো পাই ইন্টু 5r এর স্কোয়ার এত বর্গ একক। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তো পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল কি ছিল দেখো, পাই 4r স্কোয়ার এটি ছিল, ইস টু পিয়ালির আঁকা ক্ষেত্রফল কত ছিল, পাই 5r এর স্কোয়ার। তাহলে দেখো উভয় পক্ষকে আমরা যদি পাই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, 4r স্কোয়ার, এক্ষেত্রে 5r স্কোয়ার, অর্থাৎ 4r স্কোয়ারকে করলে আমরা কি পাচ্ছি, 4 4 16r স্কোয়ার, ইস টু এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 25r স্কোয়ার। এবার উভয় পক্ষকে যদি আমরা আবার আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 16:25। ঠিক আছে, তাহলে এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।